নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। আজকে তো মেয়ের বাড়ি যেতেই হবে, আর আজকে নাতিকে দিয়ে আসবো। ও তো রবিবারে এসেছিল, আজকে দিয়ে আসি। আর ও ঘুম থেকে উঠলো সবে, ওকে স্নানটা করিয়ে দিই, আর আমিও চানটা করে পুজোটা দিয়ে নিই, তারপরে যাব। তাড়াতাড়ি করে পুজো দিয়ে নেব বন্ধুরা। আজকে এই কটা ফুলই ফুটেছে, তা পুজোটা দিয়ে নিলাম। আর পরিদাকে ফোন করলাম, পরিদা বললো না আমি আজকে আসতে পারবো না, গরম তো বেরোয়নি। আজ ওলা বুক করে চলে গেলাম, টোটো ওলাগুলো আছে না, ওইটা করে গেলাম। আর দেখেন জামা কাপড় পরিয়ে দিয়েছি। এখানে তো দুটো ব্রাশ কিনেছি, এক এমনি মুখে দেয় না, এখন ব্রাশই ছাড়বে না মুখ থেকে। ও তো বোতল পরিষ্কার করা ব্রাশ দিয়ে দাঁত মাজে ও একা একা। তারপরে চলে গেলাম, ওলায় করে চলে গেলাম, টোটো ওলা। আর দেখেন এখন সেটা বসেছে, যদি ভয় করছে পড়ে যদি যায়। আজই নানা পড়বে না, ওদের বাড়ি চলে যাচ্ছে। ওর মাকে ফোন করলাম নিচে আয়, তা ওর মা নিচে এসে দাঁড়িয়েছিল। তারপরে ওকে নিয়ে গেলাম। আমি ওকে কোলে নিয়ে ব্যাগ নিয়ে যেতে পারি না বন্ধুরা, বললে তো হয় না সব সময়। আর মেয়ে বললো তো কী ব্যাগ আছে, বললাম হ্যাঁ অনেক ব্যাগই আছে, ওরই তো একটা বড় ব্যাগ। তারপরে গেলাম। আর এটার আজকে মন ভালো নেই, ওর বাবা মা নাকি বলেছে কালকে ওকে হোস্টেলে পাঠিয়ে দেবে। তা ও হোস্টেলে যেতে চায় না, পড়াশুনো করে না, তা কী করবে। তার জন্য হোস্টেলে পাঠাবে বলে খুব কান্না করছিল। আমি বললাম আমি তো কিছু করতে পারবো না। আর এখানে আজকে মেয়ে রান্না করেছে ডাল সেদ্ধ, ভাত, ডালের মধ্যে আলু কুচিয়ে দিয়ে দিয়েছে। শর্টে রান্না কত শিখেছে দেখেন। ডালের মধ্যে আলু কুচিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছে। আচ্ছা, এটাতে তেলও দেয়নি। এখানে ভাত করেছে, আর ডিমের অমলেট করেছে। দুটো করে ডিম, মানে এক একজনের দুটো করে ডিম করেছে। সে ভালো কথা করেছে, কিন্তু দুটো করে ডিম করেছে, 4টে ডিমের পেঁয়াজ দিয়েছে এক একটা, মানে দুটো ডিমে 4টে ডিমের পেঁয়াজ দিয়েছে। ঢ্যাপা ঢ্যাপা করে তৈরি করেছে, ভিতরে কাঁচা, খাওয়া যাবে না, ওই উপর দিয়ে নিয়ে নিয়ে খেতে হবে। আর শশা দিয়েছে, পেঁয়াজ দিয়েছে, এই দিয়ে খেয়ে নিলাম। জামাই একটা অনলাইন থেকে ছোটো ছেলের জন্য ব্রাশ এনেছে, দেখেন কি সুন্দর ব্রাশটা, এই যে এনেছে। বেশ সিস্টেমটা খুব ভালো, দেখেন মাঝখান দিয়ে একটা ফাঁকা আছে, ওখানটা দাঁতের মধ্যে লাগিয়ে দিয়ে শুধু একটু ঘুরিয়ে দিতে হবে এরকম করে, বেশ সুন্দর করে পরিষ্কার হয়ে যাবে দাঁত। আর ওর দাঁতটা তো এমনি ফাঁকা আছে, কোনো অসুবিধা হবে না। এটা বাই চান্স যদি না দেয় বাচ্চারা, অনেক সময় বাচ্চারা তো মুখে দিতে দেবে না এটা, তার জন্য আরেকটা ব্যবস্থা দিয়েছে দেখেন। আমার তো খুব ভালো লেগেছে। ওরটা এনে রেখেছে, ও তো ছিল না, আমাদের বাড়ি ছিল, তা এখনও ব্যবহার হয়নি, তার জন্যই দেখালাম। আর এখানে আরেকটা জিনিস দিয়েছে দেখেন, এটা আঙুলের মধ্যে দিয়ে সামনেটা ব্রাশের দাঁতগুলো দিয়েছে, একদম তুলোর মতন বন্ধুরা। সে মনেই হবে না যে দাঁতে কিছু লাগবে ওর। তা এইভাবে ডলে দিতে হবে দাঁতটা, খুব ভালো সিস্টেম করেছে। আমার তো খুব ভালো লেগেছে। বাচ্চাদের দাঁতটা মাজানো দরকার। আর ওকে তো আমি মাজিয়েই দিই, আঙুল দিয়েই মাজিয়ে দিই ছোটোবেলা থেকে। আর এই যে শুয়ে রয়েছে, এবার বাড়ি যাব আমি। মহারাজ দেখছে, বুঝলেন তো, আমি তো চুড়িদার পরে রেডি, দেখছে। বন্ধুরা কি বলবো, আমি যেই বেরিয়েছি কি কান্না, মনে হয় না দরজা ভেঙে দেবে। আমি আবার নিচে নেমে গেছি ওদের বাড়ি দিয়ে, আবার উপরে গেছি, যে ওর সাথে আবার টিভির ঘরে বসে ওকে একটা মোবাইল দিয়ে, যে বোন ভাই দেখো তুমি, আমি এখানেই রয়েছি। তারপরে ওর হাতে দিয়ে ও মোবাইলের দিকে যখন মনটা গেল, ওর মাকে দাঁড় করিয়ে আমি চুপি চুপি বাড়ি চলে আসলাম। বাড়ি চলেও আসলাম বন্ধুরা, প্রচণ্ড গরম। তবে কি রাস্তাতে একটু হাওয়া আছে, ঘরের থেকে বাইরে ভালো, রাস্তাতে একটু হাওয়া পাওয়া যায় ভালো। আর এসে তাড়াতাড়ি করে জামা কাপড় ছেড়ে নেব, কালকে আবার রেশন আছে। আর কালকে দুপুরের রান্নাটা এখনই সেরে রাখবো বন্ধুরা। এই চিকেন বের করে রাখলাম, এখন সবে জলে দিয়ে রেখেছি, রান্না করতে দেরি আছে। দুধ বসিয়ে দিলাম। আর তাড়াতাড়ি করে আলু পেঁয়াজটাও কেটে নিলাম, আলু পেঁয়াজ টমেটো আদা রসুন এগুলো। আজকে হবে মাংসর ঝোল, পাতলা মাংসের ঝোল করে রাখবো। এটা তো আজকে খাবো না, কালকে দুপুরবেলায় একদম শুধু গরম ভাত করব। একটু কাজও আছে ঘরের। আজ এটুকুই বন্ধুরা, ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।